হ্যালো স্টুডেন্ট, আজকে তোমাদের আমি যে কোনো কোণ ও সংযুক্ত কোণ সময়ের ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে অর্থাৎ সংযুক্ত কোণ সময়ের কোণ অনুপাত সম্পর্কে জানাবো। ত্রিকোণমিতি শব্দের উৎপত্তি স্থল সম্পর্কে আমাদের একটু জানা দরকার। ত্রিকোণমিতি শব্দটি গ্রিক শব্দের তিনটি অক্ষরের সমন্বয়ে তৈরি। এক হচ্ছে ট্রিও অর্থাৎ তিন, গণীয় অর্থাৎ কোণ, মেট্রিয় অর্থাৎ পরিমিত। আক্ষরিক অর্থে ত্রিকোণমিতি শব্দের ক্ষেত্রে বলা যেতে পারে ত্রিভুজের কয়েকটি বাহু ও কোণ পরিমাপক বিষয়ক বিজ্ঞানকে আমরা বলতে পারি ত্রিকোণমিতি। প্রাচীন মিশরীয় সভ্যতায় পিরামিড তৈরির ক্ষেত্রে ত্রিকোণমিতিকে ব্যবহার করত। এছাড়া একটা দণ্ডের জানা ছায়ার দৈর্ঘ্যের সাহায্যে অপর একটা দণ্ডের ছায়ার দৈর্ঘ্য এই ত্রিকোণমিতি ব্যবহার করে নির্ণয় করত, সেটা জানা গেছে। এবার আমরা কোণ সম্পর্কে জানব। দুটো রশ্মি একটা বিন্দুতে মিলিত হওয়ার ফলে কোণ উৎপন্ন হয়। কোণকে দুটো ভাগে ভাগ করা যায়, ধনাত্মক কোণ, ঋণাত্মক কোণ। ধনাত্মক কোণ কাকে বলে? কোনো রশ্মি বা কোনো রেখা ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তনের ফলে সৃষ্ট কোণকে বলা হয় ধনাত্মক কোণ। অর্থাৎ x ও y এই কোণকে আমরা ধনাত্মক কোণ হিসেবে সূচিত করি। নেক্সট হচ্ছে ঋণাত্মক কোণ। কোন রশ্মি বা কোন রেখা ঘড়ির কাঁটার দিকে আবর্তনের ফলে সৃষ্ট কোণকে বলা হয় ঋণাত্মক কোণ। অর্থাৎ x ও z এই কোণকে আমরা ঋণাত্মক কোণ হিসেবে সূচিত করতে পারি। একটা নির্দিষ্ট কোণের সাপেক্ষে এই 6টি অপেক্ষককেই বলা হয় ত্রিকোণমিতিক অপেক্ষক বা কোণ অনুপাত। এবং সেখানে আমরা জেনেছি যে sin থিটা এবং cosec থিটা পরস্পর অনন্য অপেক্ষক, cos থিটা sec থিটা tan থিটা cot থিটা, এবং সেখান থেকে আমরা অনন্য সম্পর্কটা আগে থেকেই জেনে এসেছি। এরকম 90 ডিগ্রি থেকে বড় অসংখ্য কোণ আছে, সেই কোণগুলোকে আমরা সংযুক্ত কোণ বলতে পারি। তাহলে সংযুক্ত কোণ কাকে বলছি? তাহলে দুটো কোণের সমষ্টি বা অন্তরফল 0 ডিগ্রি বা 90 ডিগ্রির গুণিতক আকারে যদি লেখা যায়, তাহলে কোণ দুটিকে পরস্পরের সংযুক্ত কোণ বলে। যথা 150 ডিগ্রি সমান 1 * 90 ডিগ্রি + 60 ডিগ্রি, 210 ডিগ্রি সমান 2 * 90 ডিগ্রি + 30 ডিগ্রি। কেউ আবার যদি 150 ডিগ্রিকে 2 * 90 - 30 এইভাবেও তোমরা লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা সংযুক্ত কোণ মানেই হচ্ছে যে সেটা 90 ডিগ্রি গুণিতক আকারে আমরা লিখতে পারবো, সেটা প্লাস আকারেও লিখতে পারি আবার মাইনাস আকারেও লিখতে পারি। তাহলে সেই কোণগুলোকে পরস্পরের কি বলা হবে? তা তো সংযুক্ত কোণ। মাইনাস থিটা কোণের কোণ অনুপাত সম্পর্কে জানবো। এইটা আমরা এখনো জানি না। এই সম্পর্কিত কোণগুলোর আমরা মান নির্ণয় শিখব। কিভাবে sin -60 ডিগ্রি বা tan -30 ডিগ্রি বা cot -45 এই কোণগুলোর কিভাবে মান নির্ণয় করা যায় সেই সম্পর্কিত আমাদের আলোচনার বিষয়। আমি x ও x ড্যাশ, y ও y ড্যাশ পরস্পর লম্ব অক্ষ নিয়েছি, যা পরস্পরকে o বিন্দুতে ছেদ করেছে। এটাকে আমরা মূল বিন্দু হিসেবে ধরে নিলাম। OX প্রাথমিক রেখা O থেকে OP অবস্থানে পৌঁছালো। এখানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে, তাহলে ধনাত্মক কোণ তৈরি হচ্ছে। একই রকম ভাবে OX রেখা যখন ঘড়ির কাঁটার দিকে OX অবস্থান থেকে OQ অবস্থানে আসছে, তখন মাইনাস থিটা কোণ তৈরি করছে। অর্থাৎ এইটা হচ্ছে ধনাত্মক কোণ আর এটা হচ্ছে ঋণাত্মক কোণ এবং একই কোণ। এখানে আমরা MP আর MQ দুটো সমান দৈর্ঘ্য কিন্তু বিপরীত দিক। এটা হচ্ছে y অক্ষের ধনাত্মক দিক আর MQ বা QM টা হচ্ছে y অক্ষের ঋণাত্মক দিক। তাহলে আমরা লিখে নিতে পারি ত্রিভুজ OPM সমকোণী ত্রিভুজ থেকে sin থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, cos থিটা ভূমি বাই অতিভুজ, tan থিটা লম্ব বাই
ভূমি, এগুলো আমরা লিখে নেব। নিচে যে ত্রিভুজটা আছে ও এম কিউ, এই ত্রিভুজ থেকে এবার আমরা লিখব। এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা কি পাচ্ছি একবার দেখে নিই। এখানে ধনাত্মক কোণ ছিল, এবার একটা ঋণাত্মক কোণের সাপেক্ষে লিখব আমরা। তাহলে sin মাইনাস থিটা লম্ব বাই অধিভুজ QM বাই OQ। QM সমান আগে আমরা পেয়েছি মাইনাস PM বাই OP। এবার PM বাই OP সমান আগে কি পেয়েছি আমরা sin থিটা। তাহলে এখানে আমরা লিখতে পাচ্ছি sin অফ মাইনাস থিটা সমান মাইনাস sin থিটা। এই হচ্ছে আমার সূত্র, sin অফ মাইনাস থিটা সমান মাইনাস sin থিটা। এবার cos থিটা সম্পর্কে জানব। cos থিটা সমান ভূমি বাই অধিভুজ OM বাই OQ। OM সমান OM, OQ সমান OP। আগেই পেয়েছি OP সমান OQ বা OQ সমান OP। তাহলে এটা সমান আমরা লিখতে পাচ্ছি প্লাস cos থিটা, অর্থাৎ cos অফ মাইনাস থিটা সমান পেয়ে গেলাম প্লাস cos থিটা। এটা হচ্ছে আমার ব্যাখ্যাক্রম। তাহলে cos অফ মাইনাস থিটা যদি cos থিটা হয়, sec অফ মাইনাস থিটা প্লাস sec থিটা হবে, cos থিটার অনুনাক অপেক্ষক হবে। ফাইনালি আমরা শিখে গেলাম cos অফ মাইনাস 60 ডিগ্রি যদি হয়, এটা অনুযায়ী আমরা সূত্রটা লিখতে পারবো প্লাস cos 60 ডিগ্রি। তারপরে cos 60 ডিগ্রি মানটা আমরা বসাতে পারবো। বা tan অফ মাইনাস 30 ডিগ্রি যদি লিখি, তাহলে এটা সমান আমরা লিখতে পারবো মাইনাস tan 30 ডিগ্রি। এখান থেকে আমরা tan 30 ডিগ্রি মান বসিয়ে দিলে মাইনাস 1/√3 লিখতে পারবো। তাহলে আমরা ধনাত্মক কোণ সম্পর্কে আগেই জেনে এসেছি। এবার আমরা শিখলাম ঋণাত্মক কোণগুলোর মান নির্ণয় করা, অর্থাৎ -30, -45, -60 ডিগ্রি, অর্থাৎ 0 থেকে 90 ডিগ্রির মধ্যে যতগুলো কোণ আছে, যে কোণগুলোকে আমরা মৌলিক কোণ বলতে পারি। এবার আমরা কোণানুপাতের চিহ্ন সম্পর্কে জানব। মোট 6টা ত্রিকোণমিতিক কোণানুপাত আছে আমাদের। সেই 6টা ত্রিকোণমিতিক কোণানুপাতের চিহ্ন সম্পর্কে জানতে হলে আমরা যেভাবে লেখচিত্র অঙ্কন করে এসেছি সেই নিয়ম মেনে আমরা কোণানুপাতের চিহ্ন বসাতে পারব। সেই ক্ষেত্রে সমতলকে আমরা পরস্পর লম্ব অক্ষ টেনে 4টি ভাগে ভাগ করে নিতে পারি। এক হচ্ছে x ও x ড্যাশ, y ও y ড্যাশ। সেখানে ox ধনাত্মক অক্ষ হিসাবে, ox ড্যাশ ঋণাত্মক অক্ষ হিসাবে, oy ধনাত্মক অক্ষ হিসাবে, oy ড্যাশ ঋণাত্মক অক্ষ হিসাবে আমরা সূচিত করছি। তাহলে সমতলের উপর যে কোনো একটা বিন্দু P যার স্থানাঙ্ক x, y, P থেকে x এর উপরে PM লম্ব অঙ্কন করলাম। তাহলে PM সমান আমরা y আর OM সমান x আর OP সমান r হিসেবে সূচিত করতে পারি। OP সমান r দ্বারা সূচিত করতে পারি। সৃষ্ট কোণকে যদি আমরা থিটা দিয়ে সূচিত করি, তাহলে sin থিটা সমান লিখতে পারবো y বাই r, অর্থাৎ y এইটা y এর ধনাত্মক দিক প্লাস OP অলওয়েজ ধনাত্মক। তাহলে sin থিটার চিহ্ন পাচ্ছি আমরা ধনাত্মক, অর্থাৎ ফার্স্ট কোয়াড্র্যান্ট বা যে 4টি ভাগে ভাগ করলাম আমরা সমতলকে, সেখানে ফার্স্ট কোয়াড্র্যান্ট বা প্রথম পদ এই ঘরে sin থিটার মান আমরা ধনাত্মক পাচ্ছি। cos থিটা x বাই r, এটাও ধনাত্মক, দুটো ধনাত্মক চিহ্ন পাচ্ছি। tan থিটা y বাই x, এটার চিহ্ন আমরা ধনাত্মক পাচ্ছি। তাহলে এদের যে অনুনাক অপেক্ষকগুলো আছে, এদের চিহ্ন আমরা
ধনাত্মক পাবো। এবার এই যে সমকোণী ত্রিভুজটা আমি অঙ্কন করেছি ফার্স্ট কোয়াড্র্যান্টে, এই ছবিটা যদি আমি দ্বিতীয় কোয়াড্র্যান্টে অঙ্কন করতাম তাহলে দেখা যাক কি চিহ্ন পাওয়া যেত। দ্বিতীয় ঘরে বা দ্বিতীয় পাদে এমপি বা পিএমটা ধনাত্মক, ওএম ঋণাত্মক, এক্স অক্ষে ঋণাত্মক দিকে আছে, ওপি অলওয়েজ ধনাত্মক। তাহলে আমরা sin থিটা পজিটিভ চিহ্ন পাবো, cos থিটার ক্ষেত্রে x টা আমার ঋণাত্মক হয়ে যাবে। তাহলে এখানে আমরা যদি ঋণাত্মক চিহ্ন বসিয়ে দিই তাহলে এই চিহ্নটা আলটিমেটলি প্লাসে মাইনাসে মাইনাস লিখতে পাচ্ছি, অর্থাৎ cos থিটা দ্বিতীয় কোয়াড্র্যান্ট বা দ্বিতীয় ঘরে নেগেটিভ মান আসছে cos থিটা। tan থিটার ক্ষেত্রে কি হবে, লম্ব বাই ভূমি, লম্ব y অক্ষ বরাবর আছে ধনাত্মক হবে, ভূমি OM x ড্যাশ অক্ষ বরাবর আছে অর্থাৎ ঋণাত্মক x অক্ষ বরাবর আছে, তাহলে এটা ঋণাত্মক হবে। তাহলে এটা যদি মাইনাস লিখি তাহলে এটা আমার মাইনাস হচ্ছে। তাহলে দেখতে পাচ্ছি যে sin থিটা দ্বিতীয় কোয়াড্র্যান্টে ধনাত্মক মান, তাহলে cosec থিটা ধনাত্মক হবে। তাহলে এবার আমরা থার্ড কোয়াড্র্যান্টে বা তৃতীয় যে পাদ সেখানে যদি সমকোণী ত্রিভুজ অঙ্কন করি সেক্ষেত্রে OM টা x অক্ষের ঋণাত্মক দিকে আছে, PM এটাও y অক্ষের ঋণাত্মক দিকে আছে, আর OP টা ধনাত্মক আছে। তাহলে sin থিটা সমান আমার কি পাবো, লম্ব বাই অতিভুজ, লম্ব x অক্ষ y অক্ষের ঋণাত্মক দিক, তাহলে এটা আমরা মাইনাস পাচ্ছি, তাহলে আলটিমেটলি আমরা চিহ্ন পাচ্ছি sin থিটা নেগেটিভ। আর cos থিটা ভূমি বাই অতিভুজ, ভূমি x অক্ষের ঋণাত্মক দিকে আছে, তাহলে এটা নেগেটিভ পাচ্ছি। আর tan থিটার ক্ষেত্রে আমরা লম্ব বাই ভূমি, লম্ব ঋণাত্মক পাচ্ছি আমরা, আবার ভূমি ঋণাত্মক পাচ্ছি, তাহলে আলটিমেটলি কি আসছে, এটা ধনাত্মক। তাহলে থার্ড কোয়াড্র্যান্টে বা তৃতীয় ঘরে আমরা tan থিটার মানটা ধনাত্মক পাচ্ছি, বাকি সব ঋণাত্মক, বাকি বলতে sin থিটা cos থিটা এবং sec থিটা cosec থিটা। তাহলে tan থিটা যদি ধনাত্মক হয় cot থিটা ধনাত্মক হবে। এবার চতুর্থ কোয়াড্র্যান্টে যদি আমরা ছবি আঁকি একইভাবে তাহলে ভূমিটা আমরা পাবো ধনাত্মক আর লম্ব আমরা পাবো ঋণাত্মক। তাহলে সেখানে আমরা দেখে নেব যে cos থিটা ধনাত্মক হবে, বাকি দুটো অপেক্ষা ঋণাত্মক হবে। অর্থাৎ ফোর্থ কোয়াড্র্যান্টের ক্ষেত্রে আমরা cos অবলিক sec এই দুটো কর্ণপাতের নির্দিষ্ট কোণের সাপেক্ষে এই দুটো কর্ণপাতের মান ধনাত্মক পাবো, বাকি অপেক্ষকগুলো এখানে ঋণাত্মক হলো। তাহলে ছটা ত্রিকোণমিতিক কর্ণপাতকে আমরা মোট সমতলকে আমরা মোট চারটি ভাগে ভাগ করলাম। এই চারটি ভাগের ক্ষেত্রে প্রথম কোয়াড্র্যান্টে সবগুলোরই মান আমরা ধনাত্মক পাচ্ছি, সেকেন্ড কোয়াড্র্যান্টে সাইন এবং কোসেকের মান ধনাত্মক পাচ্ছি, থার্ড কোয়াড্র্যান্টে tan এবং cot থিটার মান ধনাত্মক পাচ্ছি, ফোর্থ কোয়াড্র্যান্টে cos এবং sec এর মান ধনাত্মক পাচ্ছি। তাহলে এই যে সূত্রটাকে আমরা বলতে পারি cos sin tan cos, এই হিসাবে আমরা এটাকে সূত্র হিসেবে মনে রাখতে পারি যে সেকেন্ড কোয়াড্র্যান্ট মানে sin থিটার মান ধনাত্মক হবে, cosec থিটার মান ধনাত্মক হবে, থার্ড কোয়াড্র্যান্ট মানে tan থিটা cot থিটার মান থিটা হতে পারে পাই হতে পারে মান ধনাত্মক হতে হবে, ফোর্থ কোয়াড্র্যান্টে cos থিটা sec থিটার মান ধনাত্মক হবে, বাকি যে অপেক্ষকগুলো বা ত্রিকোণমিতিক অপেক্ষকগুলো থাকছে তাদের মান ফোর্থ কোয়াড্র্যান্টে ঋণাত্মক হবে। এবার আমরা সংযুক্ত কোণের মান নির্ণয় সম্পর্কে জানব। সেখানে আমরা আগে একটা উদাহরণ দিয়েছিলাম 150 1 into 90 plus 60 বা 2 into 90 minus 30, 210 2 into 90 plus 30। আমরা কিছু সংযুক্ত কোণ লিখে নিয়েছি, 150 ডিগ্রি, 210 ডিগ্রি, 300 ডিগ্রি,
390 ডিগ্রি, এরকম অসংখ্য কোণ আছে। এগুলো ধনাত্মক হতে পারে আবার ঋণাত্মক হতে পারে। এবার আমরা 150 ডিগ্রিকে আমরা 1 * 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, এই প্লাস বা মাইনাসের পরে সূক্ষ্ম কোণ হিসেবে থাকবে এই কোণগুলো। এবং যখনই আমরা 1 * 90 ডিগ্রি লিখছি তাহলে 90 ডিগ্রি গুণিতক বলতে পারবো। বা কেউ যদি এটা লিখে 2 * 90 - 30, 50 ডিগ্রিকে আমরা এই আকারে যদি প্রকাশ করি তাহলে এই আকারকে আমরা বলছি কি সংযুক্ত কোণ। এবং দ্বিতীয় ক্ষেত্রে 210 ডিগ্রি যেটা ছিল সেক্ষেত্রে আমরা এইভাবে লিখেছি 300 ডিগ্রিকে 3 * 90 + 30, 390 কে 4 * 90 + 30। যদি এটা অসুবিধা হয় তাহলে তোমরা 90 ডিগ্রি এরকম ভাবে ভাগ করে নিতে পারো। ভাগফল হিসেবে যেটা থাকবে সেটা গুণিতক হবে, আর অবশিষ্ট আকারে যেটা থাকবে সেটা আমার প্লাস আকারে থাকবে। বা যদি বেশি নাও তাহলে সেই ক্ষেত্রেও আমার মাইনাস আকারে আমাকে বিয়োগ করতে হবে। তাহলে এইটা তোমরা এটা ঠিক করে নেবে, সেটা ভাগ করে করবে না এইভাবে করা যায়। দুটো পদ্ধতি আমি বলে দিলাম, যে কোনো একটা করা যেতে পারে। এবার আমাদের প্রশ্ন হচ্ছে যে এই কোণগুলোর কিভাবে মান নির্ণয় করব। তাহলে দেখতে পাচ্ছি যে এই কোণগুলো নির্ণয়ের ক্ষেত্রে আমাদের 90 ডিগ্রির আগে 1 2 3 4 5 6 7 এরকম সংখ্যাগুলো আসছে। এদের মধ্যে কিছু যুগ্ম সংখ্যা আছে আর কিছু অযুগ্ম সংখ্যা আছে। যুগ্ম সংখ্যা কি কি আছে? না তো 2 4 6 8, এই সংখ্যাগুলো হচ্ছে যুগ্ম সংখ্যা। আর 1 3 5 7 এই সংখ্যাগুলো হচ্ছে অযুগ্ম সংখ্যা। তাহলে যদি 90 ডিগ্রির সঙ্গে গুণিতক আকারে এরকম যুগ্ম সংখ্যাগুলো থাকে তাহলে যে 6টা ত্রিকোণমিতিক অপেক্ষক আছে সেই অপেক্ষকগুলোর কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ এই যে 6টা কোণানুপাত আছে এই 6টা কোণানুপাতের কোনো পরিবর্তন হবে না। sin থাকলে sin এ লিখব, যদি আমরা একটা নির্দিষ্ট সূক্ষ্মকোণ থিটা লিখি তাহলে sin থিটা সমান sin থিটা লিখতে পারি আমরা। cos থাকলে cos লিখব, tan থাকলে tan। অর্থাৎ এই যে 6টা ত্রিকোণমিতিক অপেক্ষকগুলো আছে এদের কোনো পরিবর্তন হবে না। থিটা যদি 90 ডিগ্রির অযুগ্ম গুণিতকের সঙ্গে প্লাস অথবা মাইনাস চিহ্ন দ্বারা যুক্ত থাকলে কোণানুপাতগুলির মানের পরিবর্তন হয়। কিভাবে? মানে sin থাকলে cos হবে, cos থাকলে sin লিখতে পারবো আমরা, tan থাকলে cot লিখতে পারবো আমরা, cot থাকলে tan লিখতে পারবো, আর sec থাকলে cosec লিখতে পারবো, cosec থাকলে sec লিখতে পারবো। এবার আমাকে দেখে নিতে হবে 90 ডিগ্রির অযুগ্ম গুণিতক বলতে 1 3 5 এই সংখ্যাগুলো যদি থাকে তাহলে আমরা নিম্নলিখিত ভাবে কোণানুপাতগুলির পরিবর্তন লিখতে পারবো। অর্থাৎ চিহ্ন নির্ধারণ সম্পর্কে আমরা জানব। তার আগে আমাদের জেনে নিতে হবে 90 ডিগ্রি প্লাস থিটা 180 ডিগ্রি মাইনাস থিটা এই কোণগুলোর অবস্থান সম্পর্কে আমাদের জানতে হবে। এটাকে পূর্ণ একক বলা হয়। আবার কোণগুলো যদি বাড়তে থাকে এরকম ভাবে দ্বিতীয় আরেকটা পূর্ণপাক, এরকম ভাবে যদি বাড়তে থাকে তৃতীয় একটা পূর্ণপাক, এবং ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, এটা বিপরীত দিকে, এটা ঘড়ির কাঁটার দিকে, পূর্ণ এক পাক। সেই ক্ষেত্রে আমরা এই সংযুক্ত কোণগুলো ঋণাত্মক কোণ হিসেবে পাই। তাহলে আমরা ধনাত্মক বা ঋণাত্মক যে কোনো ক্ষেত্রেই আমরা চিহ্ন নির্ধারণ করতে পারব। থিটা হচ্ছে আমার সূক্ষ্ম কোণ হিসেবে আছে, তাহলে 90 ডিগ্রি প্লাস থিটা, 90 ডিগ্রি প্লাস থিটা আমি কেবলমাত্র সমকোণী ত্রিভুজের প্রতিভুজটা এঁকে তোমাদেরকে আমি এই কোণগুলোর অবস্থান সম্পর্কে জানাবো। তাহলে এইটাকে বলছি আমরা 90 ডিগ্রি প্লাস থিটা, 180 মাইনাস এই টোটালটা হচ্ছে এখান থেকে 180 আসছে, যেহেতু মাইনাস আছে তাহলে এই কোণটার অবস্থান 180 মাইনাস থিটা, 180 প্লাস থিটা এই কোণটার অবস্থান আমরা 180 প্লাস থিটা এইভাবে দেখাতে পারি। 270 ডিগ্রি প্লাস থিটা, একটা 90 ডিগ্রি, দুটো তিনটে প্লাস মানে 4 নম্বরে কোণটার অবস্থান চলে আসবে।
এখানে হচ্ছে 270 ডিগ্রি প্লাস থিটা। তাহলে আমরা আমাদের যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট চিহ্ন নির্ধারণের ক্ষেত্রে, সেটা আমাদের মনে রাখতে হবে এই যে প্লাস থিটা বা মাইনাস থিটার কাজটা কি। যখন 180 ডিগ্রি প্লাস থিটা হচ্ছে তখন 180 ডিগ্রি আমার এই OX অক্ষ OX ড্যাশ এই অক্ষ থেকে রেখাটা অবস্থান থার্ড কোয়াড্র্যান্টে চলে আসছে। আবার যখন আমরা মাইনাস নিচ্ছি 180 ডিগ্রি OX রেখাটা যেখানে আছে OX ড্যাশ সেখান থেকে কিছুটা কমে যাচ্ছে, অর্থাৎ দ্বিতীয় পাদে বা দ্বিতীয় কোয়াড্র্যান্টে এই রেখাটার অবস্থান আমরা লক্ষ্য করছি। এটাই হচ্ছে আমার এই অঙ্কগুলোর মেন বিষয়বস্তু, যে এই কোণগুলোর সঠিক অবস্থান কোথায় আছে। 90 ডিগ্রি প্লাস থিটা বা 180 মাইনাস থিটা বা 180 প্লাস থিটা, যে কোনই কোণ হোক না কেন সেই কোণটাকে আমরা সংযুক্ত কোণ আকারে লিখতে পারবো। লিখে যে কোনই কোণ হোক না কেন সেটাকে 90 ডিগ্রি গুণিত আকারে লিখে প্লাস বা মাইনাস আকারে লিখতে পারবো, থিটাটা থাকবে সেখানে। প্লাস বা মাইনাসের কাজই হচ্ছে যে যতটা পূর্ণ পাক হবে আবার সেটাকে 90 ডিগ্রি গুণিতক বলছি। যদি তাহলে আমরা এটাকে লিখতে পারি 5 into 90 ডিগ্রি প্লাস 10। তাহলে 5 into 90 ডিগ্রির যদি অবস্থান দেখায় তাহলে কিভাবে দেখাবো? তাহলে 460 ডিগ্রিকে লিখলাম 5 into 90 ডিগ্রি প্লাস 10। তাহলে 5 into 90 ডিগ্রি মানে এই পূর্ণ এক পাক মানে 4টি 90 ডিগ্রি। এখান থেকে আরেকটা শুরু হলো 5টা প্লাস আছে, তাহলে এই কোণটার অবস্থান আমরা দ্বিতীয় কোয়াড্র্যান্টে আছে, অর্থাৎ দ্বিতীয় ঘরে আমরা পাচ্ছি। তাহলে এইরকম অসংখ্য কোণ থাকবে, তাদেরকে আমরা এইভাবে গণিতের আকারে লিখে তাদের অবস্থান নির্ণয় করব। আর এই অবস্থান থেকেই আমরা চিহ্ন নির্ধারণ করতে পারবো কোন সূত্রের সাহায্যে? না, তো ওয়াল সাইন ট্যান কস এই সূত্র প্রয়োগ করে। এখানে আমি 4টে সংযুক্ত কোণ নিয়েছি। কোণ অনুপাতগুলো আছে sin tan cos এবং sec। বিভিন্ন শর্টের মধ্যে যে কোনো আমি 4টি নিয়ে নিয়েছি। তাহলে প্রথমে আমাকে যখন এইখান থেকে আমি মান নির্ণয় করব তখন প্লাস আকারে যে থিটা সূক্ষ্মকোণ আছে এটা সবসময় সূক্ষ্মকোণই হবে। তার আগে প্রথম আমাদের লক্ষ্য করতে হবে 90 ডিগ্রি আগে কি সংখ্যা আছে, জোড় না বিজোড়? বিজোড়। তাহলে সাইনটা চেঞ্জ হবে। কিসে চেঞ্জ হবে? চেঞ্জ হয়ে আসবে cos, আর এখানে অবশিষ্ট যে কোণটা থাকবে প্লাস বা মাইনাসের পরে সেটা আমাকে লিখতে হবে থিটা। তাহলে sin 1 into 90 ডিগ্রি প্লাস থিটা সমান আমরা পেলাম cos থিটা। তাহলে এইখান থেকে যে এই যে কোণ অনুপাতটা আসলো এইটার চিহ্ন নির্ধারণ করতে হবে, অর্থাৎ প্লাস বা মাইনাস বসাতে হবে। তাহলে সেইটা বসানোর ক্ষেত্রে আমাকে মনে রাখতে হবে যে এই কোণটার অবস্থান কোথায়। তাহলে 1 into 90 ডিগ্রি মানে এটা প্লাস মানে কোণটার অবস্থান হচ্ছে দ্বিতীয় ঘরে, এবং 1 sin tan cos এই সূত্র থেকে বলতে পারছি যে এইটা এই যে কোণটা যেখানে অবস্থান করছে সেটা সাইনের নিজের ঘর, আর নিজের ঘর বলে এই চিহ্নটা ধনাত্মক হবে। নেক্সট এখানে আসি এবার 3 into 90 বিজোড় গুণিতক। তাহলে tanটা আমরা লিখব cot থিটা। এই কোণটার আবার অবস্থান দেখব আমরা 3টে 90 ডিগ্রি পূর্ণ করছে, এখানে এই অক্ষের উপরে চলে আসছে, যেহেতু মাইনাস আছে তাহলে এটা কমে যাবে। তাহলে এই অবস্থান হচ্ছে থার্ড কোয়াড্র্যান্ট নিজের ঘর, তাহলে এটাও আমার পজিটিভ হবে। এবার আসি তৃতীয় নম্বর যে एग्जांपल নিয়েছি 2 into 90 ডিগ্রি প্লাস থিটা জোড় গুণিতক আছে, নো চেঞ্জ, অর্থাৎ cos থাকলে কোণ অনুপাতটা cos হিসেবে থাকবে এবং সূক্ষ্মকোণ থিটা হিসেবে লিখে দিয়েছি cos থিটা। তারপর দেখে নেব যে এই কোণটার অবস্থান কোথায়। 2 into 90 ডিগ্রি এখানে কমপ্লিট হচ্ছে প্লাস কোণটার অবস্থান হচ্ছে থার্ড কোয়াড্র্যান্ট, থার্ড কোয়াড্র্যান্টে tan এর ঘর, cos আছে অবস্থান করছে, তাহলে এখান থেকে এই যে চিহ্নটা সেটা মাইনাস আসবে। নেক্সট হচ্ছে
sec 2 * 90 ডিগ্রি মাইনাস থিটা জোড় গুণিতক আছে, তাহলে এটা পরিবর্তন করলাম না। সেখানে দেখে নেবে এই কোণটার অবস্থান 2 * 90 ডিগ্রি মাইনাস আছে মানে একটু কমে যাবে কোণটা, অবস্থান আছে দ্বিতীয় ঘরে, দ্বিতীয় ঘর সাইনের ঘর, sec অবস্থান করছে, তাহলে এখানে আমার ঋণাত্মক চিহ্ন আসবে। তাহলে অবশ্যই আমাদের এটা মাথায় রাখতে হবে যে এই যে কোণপথটা পরিবর্তন হচ্ছে বা পরিবর্তন হচ্ছে না, এই ক্ষেত্রে চিহ্ন যখন বসাবো আমি প্রথম যে মূল যে কোণপথটা আছে তার অবস্থান দেখে আমি পরেরটার অবস্থান চিহ্নটা বসাবো। এই কোণের অবস্থান দেখে এই ত্রিকোণমিতিক অপেক্ষকের চিহ্ন আমাকে নির্ণয় করতে হবে, কখনো এইটা চিহ্ন এইটা দেখে নয়। এটাই আমাদের বেশি ভুল হয় যে এখানে যে কোণপথটা থাকবে সেই কোণপথের অবস্থান থেকে এইটা চিহ্ন বসাতে হবে। এইটা কি অপেক্ষক, ত্রিকোণমিতিক অপেক্ষক আসলো সেটা আমাকে অতটা লক্ষ্য করতে হবে না, সেটা তো আমাকে এখানেই বলে দিবে যে এটা জোড় না বিজোড়, জোড় হলে চেঞ্জ হবে না, বিজোড় হলে চেঞ্জ হবে, এইটুকুই। বাট চিহ্নটা যখন বসাবো মূল অপেক্ষকটার অবস্থান থেকে আমাকে চিহ্ন বসাতে হবে। এটা হচ্ছে এই যে সংযুক্ত কোণ সমেত ত্রিকোণ অনুপাতের ক্ষেত্রে এই চ্যাপ্টার মূল বিষয়বস্তু। এবং তাহলে আমাদের কি শিখলাম, অল সাইন ট্যান কসের সূত্র শিখলাম, 6টা ত্রিকোণমিতিক অপেক্ষককে ভাগ করে দিলাম 4টি ঘরে, যে প্রথম যে কোয়াড্র্যান্ট বলছি সেখানে সবারই মান ধনাত্মক, দ্বিতীয় কোয়াড্র্যান্টে সাইন ধনাত্মক, তৃতীয়তে ট্যান ধনাত্মক, চতুর্থতে কস ধনাত্মক। একই রকম ভাবে অন্যান্য অপেক্ষকগুলো এই নিয়মে চলবে। দ্বিতীয় হচ্ছে সংযুক্ত কোণ শিখলাম, 90 ডিগ্রি থেকে বেশি যে কোণগুলো আছে সেগুলোকে যদি আমি 90 ডিগ্রি গুণিতক আকারে লিখি এবং তাদের যখন আমরা মান নির্ণয় করব সেই ক্ষেত্রে আমাদের এই গুণিতক আকারে লিখতে হবে। লিখতে গিয়ে দেখলাম যদি যুগ্ম গুণিতক থাকে চেঞ্জ হবে না কোণ অনুপাতগুলো, আর যদি অযুগ্ম গুণিতক থাকে তাহলে চেঞ্জ হবে। এবং যখন চিহ্ন নির্ধারণ করব সেই ক্ষেত্রে মূল যে ত্রিকোণমিতিক অপেক্ষকটা থাকবে যে কোণ নিয়ে, সংযুক্ত কোণ নিয়ে, সেই কোণের অবস্থান থেকে আমার চিহ্নটাকে বসাতে হবে। যদি এই কোণটার অবস্থান সেকেন্ড কোয়াড্র্যান্টের চিহ্ন প্লাস হয়, যেহেতু সাইনের নিচে আছে তাহলে প্লাস দিবে, ট্যান তারপরে cos, এটা যেমন দ্বিতীয় ঘর তৃতীয় ঘরে, এটা cos-এর ঘর নয় তার জন্য এখানে নেগেটিভ চিহ্ন বসিয়েছি। আমরা একটা एग्जांपल নিয়েছি sec - 945 ডিগ্রি। তাহলে প্রথম হচ্ছে এই ঋণাত্মক কোণটা যখন আমরা মান নির্ণয় করব sec of minus থিটা আমরা কি শিখলাম, প্লাস sec থিটা, এটা আগে প্রয়োগ করে নিলাম। তো এই কোণটাকে 90 ডিগ্রি গুণিতক আকারে লিখছি, তাহলে 10 * 90 ডিগ্রি প্লাস 45। আমরা যদি মুখে না পারো ভাগ করে নিতে পারো, তাহলে এখানে যোগ গুণিতক, তাহলে এই সেকটা চেঞ্জ হলো না, কোণ অনুপাতটা যা আছে তাই থাকলো। সূক্ষ্ম কোণের সঙ্গে 45 ডিগ্রি আছে, এটা লিখে নিলাম। এবার দেখে নেব এই কোণটার অবস্থান কোথায়, সেই অনুযায়ী এখানে আমরা চিহ্ন বসাবো। তাহলে একটা পূর্ণভাগ মানে 4টি 90 ডিগ্রি, দুটো পূর্ণভাগ মানে 8টা 90 ডিগ্রি, 9টা 10টা, এখানে এসে 10টা কমপ্লিট হলো। প্লাস থাকলে পরের ঘরে চলে আসছে অতিভুজটা, তাহলে এইটা থার্ড কোয়াড্র্যান্ট মানে তৃতীয় ঘর। এখানে tan এর মান কেবলমাত্র পজিটিভ হয় কিন্তু অবস্থান করছে sec নিচে, তাহলে এটা আমরা নেগেটিভ চিহ্ন দেব। তাহলে এইটা দেখে আমাকে চিহ্নটা কিন্তু বসাতে হলো। এই অবস্থান করছিল এখানে থার্ড কোয়াড্র্যান্টে, কিন্তু থার্ড কোয়াড্র্যান্টে tan বা cot এর মান ধনাত্মক হয়, তাহলে sec এর মান আমরা এখানে ঋণাত্মক, তাহলে এখানে আমরা -√2 লিখতে হবে। তাহলে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।